আবার এমনও বক্তা বের হয়েছে এই জায়গায় এসে বেদের মেয়ে জোসনার গান বলে গো। এই জাতির উন্নতি সেই দিন হবে যেই দিন এই জাতির নিচ থেকে বলবে, ও জনাব, আপনাকে কি এখানে গান বলার জন্য ডেকেছি? আপনাকে ডেকেছি এর জন্য টাকা দিয়ে যে আপনি আমাদেরকে কোরআন এবং হাদিস শোনাবেন, তারপরে বাড়ি যাবেন। আপনি তো কোরআন হাদিস বলতে পারেন না, নামেন স্টেজ থেকে। যেই দিন এ কথা বলতে পারবে এই শ্রোতারা, এই জনগণ, সেই দিন সমাজের উন্নতি হবে হুড় হুড় করে। সেই দিন উন্নতি হবে। যতদিন জনগণ এইভাবে থাকবে ততদিন উন্নতি সম্ভব নয়। যুবক ভাই, বলেন তো কথা ঠিক বললাম না ভুল বললাম? জোরে বলতে হবে। ঠিক। তারপরেও সমাজে বাস্তবায়ন হচ্ছে না কেন? আপনাদের সমাজের যতগুলো মানুষ দায়িত্ব পালন করছে তাদের অধিকাংশই হলো থার্ড পার্সন মানুষ। ও জনাব, আপনি যখন মসজিদের সেক্রেটারি খুঁজছেন তখন বলছেন যে অমক ব্যক্তি খুব ধনী মানুষ, ওকে সেক্রেটারির দায়িত্বটা দেন। ও কিভাবে ধনী হলো? সুদ খেয়ে। ও কিভাবে ধনী হলো? লোকের মেরে। ওই মানুষটাকে যখন আপনি দায়িত্বে দিয়েছেন তখন বলছে জালসাই ওই কোরআন হাদিসের বক্তা নিয়ে এসে কি হবে? ওকে নিয়ে এসে মানুষ হবে না? যে গান বলতে পারে তাকে নিয়ে আসো। হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে। কাজেই এই জাতির যারা নেতা আছে, যারা নেতৃত্ব দিচ্ছে, এরা যেই দিন শিক্ষিত হবে সেই দিন সমাজ উন্নতি হবে, সেই দিন সমাজের উন্নতি হবে, তাছাড়া সম্ভব নয়। অতএব আপনি চেষ্টা করেন, আপনারা চেষ্টা করেন যাতে শিক্ষিত মানুষ এই জায়গাটা পায়। যে মানুষ তাকওয়াশীল সে হবে সমাজের ক্যাশিয়ার, সেই হবে সেক্রেটারি, সেই হবে সভাপতি। যদি এরকম হয় তাহলে সম্ভব, না তাছাড়া সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, বলছিলাম পর্দার বিধান এখনো দাঁড়িয়ে আছে। ওদের লজ্জা শরম আছে? ওর বাপের লজ্জা আছে? ওর মায়ের লজ্জা আছে? কারোরই কি লজ্জা আছে? লজ্জা যদি থাকে তাহলে ওখানে দাঁড়িয়ে থাকতে পারে। গায়রত যদি থাকে, ওদের লজ্জা আছে? বলেন তো লজ্জা আছে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হায়াউ মিনাল ঈমান। মানুষের লজ্জাই হলো ঈমান। মানুষের লজ্জা হলো ঈমান। অল ঈমানু ফিল জান্নাহ, আর ঈমানের মাধ্যমই হলো জান্নাত। আল হায়াউ মিনাল ঈমান কারনা ওয়া জামিআ, লজ্জার ঈমান দুটো জমাট বেঁধে থাকে। যখন লজ্জা চলে যায়, যখন ঈমান চলে যায়, যখন লজ্জা চলে যায় তখন ঈমান চলে যায়। কথা বুঝেননি? যখন মানুষের লজ্জা কাজ করে না তখন ঈমান কাজ করে না। ওদের লজ্জা কাজ করেছে না তো ওদের ঈমানও কাজ করছে না। এই বোকা ছেলে, এখনো দাঁড়িয়ে আছো কেন গো? সব মেয়ে বাড়ি চলে গেছে, কেউ তোমাদেরকে মোবাইল নাম্বার দিবে না, এখানে আসো। কেউ নাম্বার দিবে না, ফকিরের মতো দাঁড়িয়ে আছে একটা মেয়ের নাম্বার নিবে বলে। আমি বুঝি না, আমি যুবক নই? আমি তো ওই ক্লাস কবে পড়ে নিয়েছি। তুমি বুঝতে ভুল করিও না। তোমার জীবনের কিছু না কিছু উপকার করব, কিছু না কিছু উপকার করে যাব। এই তাল গ্রামের মাটিতে এসেছি, পা দিয়েছি, কিছু না কিছু উপকার হবে হবে ইনশাআল্লাহ। তুমি আশা করে আসো, তোমার জীবনের কিছু না কিছু উপকার হবেই হবে ইনশাআল্লাহ। আশাবাদী। জাতিকে ধোঁকা দিতে আসিনি, জাতিকে ধোঁকা দিতে আসিনি। যখন কলটা রিসিভ করেছি তখন বলেছি, জনাব আপনি যদি আমাকে নিতে চান তাহলে পয়সা দিয়ে হবে না। বলেন তো আপনার বক্তাকে বলতে। ও আগে বলছে যে দিন যাব তার আগের দিন 20,000 টাকা মেরে দিলে যাব। বলতে বলেন বক্তাকে। একে দিয়ে জাতির উন্নতি হবে না, ও টাকাতে বিক্রি হয়ে আছে। আপনি কি ভাবছেন আমিও মাথা বিক্রি করে এসেছি? জি না, কখনো নয়। আমি যতদিন পৃথিবীর মাটিতে আছি, আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবে ততদিন মাথা বিক্রি করে আসবো না। টাকা দিলেই কি আর না দিলেই কি, জাতির সামনে যখন কথা বলবো হক কথা বলেই যাব। তাতে আমাকে পাথর মারলে কি আর বিরিয়ানি দিলে কি, জাতির সামনে যখন বসবো কথা বলতে তখন হক কথা বলবো, কোরআন এবং হাদিসের হক কথা বলে বিদায় নেবে। আর হক কথা কখনো মিষ্টি হয় না, সবই তিতা হয়। তো তিতা যেহেতু লাগবে, সবাই থাকবেন না পালিয়ে যাবেন? সবাই থাকবেন না পালিয়ে যাবেন? থাকবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকার চেষ্টা করেন। আর একটু হজম শক্তি আগে থেকে বাড়িয়ে নেন, একটু হজম শক্তি আগে থেকে বাড়িয়ে নেন। আলোচনা শুরু করতে যাচ্ছি, আমি শুধু এখন একটু আপনাদেরকে বললাম
পরিবেশটা গঠন করার জন্য এইবার আলোচনায় আসছি। সম্মানিত উপস্থিতি, বলছিলাম পর্দার বিধান আজ থেকে 1450 বছর পূর্বে পর্দার বিধান ফরজ হয়েছে। কয় শত বছর পূর্বে? 1450 বছর পূর্বে। ও মা ও বোন, একটু চোখ কান খোলা রেখে আলোচনা শ্রবণ করার চেষ্টা করুন। আপনার তো সব, আপনার ওই এই যে এখানে ফারাক্কার ব্যারেজ বন্ধ হবে, হয়ে যেতে পারে, যতই বৃষ্টি হোক পানি হোক, কিন্তু মেয়েদের মুখ বন্ধ করা খুব মুশকিল। দেখবেন থামাবো, চলছে। সম্মানিত মা এবং একটু মুখটাকে বন্ধ করে আমার দিকে এক খেয়ালে চেয়ে থাকুন। আপনাদেরকেই আজ বলে যাবো ইনশাল্লাহ, যতগুলো কথা বলবো শুধুই মহিলা আর মহিলা। আপনার জীবনের কিছু না কিছু উপকার হবে ইনশাল্লাহ, আশাবাদী। বলছিলাম পর্দার বিধান নাজিল হলো আজ থেকে 1450 বছর পূর্বে। কেন? তখন ছিল জাহেলিয়াতের যুগ, তখন ছিল বর্বরতার যুগ, তখন ছিল অসভ্যতার যুগ। তখন নারীদেরকে মানুষ মূল্যায়ন করত না, তখন নারীদেরকে যথাযথ মর্যাদা দেওয়া হতো না। একটা নারীর বিবাহ যখন ঠিক হতো, তখন ওই নারীকে 10 জন আগে ব্যবহার করত। তারপরে একদিন জনগণ বসতো, যেদিন মেয়েটার বাচ্চা প্রসব হতো, বাচ্চাটা যার দিকে যেত তার সঙ্গে বিবাহ হতো। তার মানে আগে লজ্জা স্থান সবাই দেখে নিত। নারীদের মর্যাদা তখন ছিল না। এমনকি জাহেলিয়াতের যুগে নারীদেরকে জীবন্ত প্রেথিত করা হতো, জীবন্ত কবর দেওয়া হতো। যদি কোনো মানুষের ঘরে, যদি কোনো মানুষের একটা কন্যা সন্তান জন্ম নিত, তাহলে তারা বলতো, ছি 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 ছি, আমার কপালে এই কন্যা সন্তান আছে, আমার কপালে কন্যা সন্তান আল্লাহ দিল, ছি 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 ছি, সমাজের মুখ দেখাবো কি করে, ছি 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 ছি, সমাজে মুখ দেখাবো কি করে, আমার কপালে কন্যা সন্তান হলো। তো এখন এই লজ্জা অবস্থায় কন্যাকে রেখে দিব নাকি মাটিতে পুঁতে দিব, এই রকম মানুষ দ্বিধাদ্বন্দ্বে থাকতো। যেখানে আছে আপনি তাড়াতাড়ি আসুন, পর্দা বন্ধ হয়ে গেছে, মহিলাদের পর্দা বন্ধ হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি এখানে বসে ঠিক করার ব্যবস্থা করুন। বলছিলাম যে এই অবস্থাতে পিতা ভাবতো, এখন নারীকে রাখবো নাকি মাটিতে পুঁতে দিব। কত বর্ণনা আছে, কত মানুষ জীবন্ত তার মেয়েকে প্রেথিত করে দিয়েছে, কবরে দিয়ে দিয়েছে, মাটি দিয়ে দিয়েছে তার বুকে। সম্মানিত উপস্থিতি, ইহুদি খ্রিস্টান নারীর মূল্যায়ন করেনি, নারীকে মূল্যায়ন করেনি, কোনোদিন করবেও না, আজকেও করছে না। ইহুদি খ্রিস্টানদের নারীদের যখন হায়েজ হয়, তখন তারা বলে, ছি 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 ছি, এই নারী পচে গেছে, এই নারী নষ্ট হয়ে গেছে, এই নারীকে এক খাটে রাখা যাবে না। এখন তার জন্য একটা ঘর নির্মাণ হয়েছে, ও ওখানেই থাকবে 7-8 দিন। যেই দিন পবিত্র হবে সেই দিন আসবে স্বামীর কাছে, তাছাড়া আসতে পাবে না। আচ্ছা বলেন, আপনাদেরকে বলতে চাচ্ছি, এই রকম ইসলামে কোনো বিধান আছে কি যে নারীদের ঋতু হলে, হায়েজ হলে আমরা বলেছি যে তোমরা অন্য ঘরে চলে যাও? বলিনি। কিন্তু বোকা নারীরা এখনো বুঝতে পারেনি যে ইসলাম তাদেরকে মর্যাদা দিয়েছে না দেয়নি। কথা ঠিক না বল? আজকে ওরা ইসলামিক যে বিধান, এই বিধানের উপরে আঙ্গুল তুলে না তুলে। যখন তাদেরকে পর্দা করতে বলি, তখন তারা বলে, আমি ওই কবরে আমি থাকতে পারবো না, বলে তো। আর যদি গ্রামে একজন পর্দা করে, তো 4 জন মহিলা এসে বলবে, বুবু তোমাকে কবরে ঢুকিয়ে দিয়েছে তোমার স্বামী, গরম লাগে না, এত মোটা কাপড় পরে থাকো। বলে কি বলে না? বলে, আঙ্গুল তুলে। সম্মানিত মা ও বোন, আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি, আপনি মনে রাখুন কথা, ইহুদি খ্রিস্টান নারীকে মূল্যায়ন করেনি, আর কোনোদিন করবেও না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীকে মূল্যায়ন করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীকে মর্যাদা দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীকে মর্যাদা দিয়েছেন, ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে, আল্লাহ নারীকে মর্যাদা দিয়েছে। এত মর্যাদা দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন,
পৃথিবী আর পৃথিবীতে যা কিছু আছে তার চাইতেও দামি বলেছেন। একটু আপনাকে হাদিস শোনাই। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর দুনিয়া কুল্লাহা মাতা ও খায়রু মাতা'id দুনিয়া আল মারাতুস সলিহা। পৃথিবীতে যা কিছু আছে, এই পৃথিবীতে যত সম্পদ আছে, এই যত সম্পদ আছে, এই যত সম্পদ আছে, এর চাইতেও এই পৃথিবী ভর্তি যত সম্পদ আছে এর চাইতেও বেশি দামি হলো সৎ চরিত্রবান নারী, একজন মহিলা। পৃথিবী আর পৃথিবীতে যা কিছু আছে সবচাইতে দামি একজন মহিলা। পৃথিবী আর পৃথিবীতে যা কিছু আছে তার চাইতেও দামি। এখন আপনাকে বলতে চাচ্ছি, এই দেখুন আমার হাতে দুটো চকলেট আছে, দাম কত ভাই? 1 টাকা করে, তাই না? এর উপরে একটা ক্যারি বা ঢাকনা দিয়েছি, কেন? একে যথাযথ মূল্যায়ন করছে, কোন রকম যেন নোংরা না লেগে যায়, কারণ এটা দামি জিনিস। আরো একটু আপনাকে বোঝাই, ধরে নেন এটা সোনা, তো এই সোনাটাকে কি করবেন আপনারা? লোককে দেখাতে দেখাতে নিয়ে যাবেন নাকি ঢাকার চেষ্টা করবেন? ঢাকার চেষ্টা করবেন এমন ভাবে যাতে জনগণ টেরি না পায় এতে কি আছে। কথা ঠিক না ভুল? টেরি না পায় এর মধ্যে কি আছে। এবার আরো একটু বোঝাই আপনাকে, হঠাৎ কোন মানুষ 10 লক্ষ টাকা দিল, এই টাকা কি করবেন? আপনি কোন রকম ঢেকে ঢুকে নিয়ে আসার চেষ্টা করবেন জীবন বাজি রেখে। তারপরে আপনার স্ত্রীকে বলবেন, ও খালেদা শোনো, রহিমা শোনো শোনো শোনো, টাকা নিয়ে আসলাম। এরপরে বলবেন, তুমি সুকেজ খোলো। সুকেজ বোঝেন কি? আলমারি খোলো। আলমারির পরে দেখবেন একটা ছোট ডয়ার আছে, ওই ডয়ারের মধ্যে আরো একটা ডয়ার আছে। এবার টাকা রেখেছে, টাকা রেখে প্রথম ডয়ারে তালা হলো, দ্বিতীয় ডয়ারের তালা হলো, তৃতীয় ডয়ারের তালা হলো। তারপরেও রাতে ঘুম হয় না। তারপরেও রাতে ঘুম হয় না, কি জানি চোরে নিয়ে যায় নাকি ডাকাতে নিয়ে যায়, ঘুম আসে না। এইবার আপনাকে বলি, পৃথিবী আর পৃথিবীর যা সম্পদ আছে সবচাইতে হলো দামি নারী জাতি। তাহলে এই নারী জাতিকে আমরা কোথায় রাখবো? পর্দার মধ্যে রাখবো। যথাসম্ভব, যতটা সম্ভব তাকে পর্দার মধ্যে রাখার চেষ্টা করব। কেন? দামি জিনিস। ও নারী জাতি, তুমি তো জানোনি তুমি কি জিনিস। তুমি জিজ্ঞাসা করো একজন পুরুষকে, তুমি কি জিনিস? বলে না, 7 সমুদ্র 13 নদী পার করে তোমার সাথে দেখা করবো, একবার শুধু বলো না আসো। এই যুবক, বলো না তুমি? হ্যাঁ, এই যারা যুবক ছিলেন বলেননি কোনোদিন? এরকম কথা বলে কেন? পৃথিবীর দামি খাটে শুয়ে যত শান্তি হবে তার চাইতে বেশি শান্তি হয় স্ত্রীর পাশে শুয়ে। কথা বুঝেননি? স্ত্রীর পাশে শুয়ে। আমাদের নবী আদম আলাইহিস সালাম জাতি পিতা, আমাদের আদি পিতা, একজন নবী, তিনি যখন আল্লাহ তিনাকে যখন সৃষ্টি করলেন তখন মনটা আনছান করছে। আল্লাহ বুঝতে পারলেন যে একটু সঙ্গিনী লাগবে, তা আল্লাহ বাম পাজর থেকে মা হাওয়াকে দিলেন, তারপরে শান্ত হয়েছেন কি হয়নি? হয়েছেন। কিন্তু এর একটা বিপদ আছে, কি জানেন? সব সময় বামে টানে। ভ্যান চালান কে? ও কোন দিকে টানে? একদিকে টানে না? তো একে একটু খুব শক্তভাবে ধরে চালাতে হয়, তাই না? আদম আলাইহিস সালামের স্ত্রী জান্নাতে আছেন, আদম আলাইহিস সালাম জান্নাতে আছেন। ভুল হয়েছিল কার কারণে? স্ত্রীর কারণে, তাই না? অতএব বলছিলাম আমি, যদিও এ কথা বলার আমার উদ্দেশ্য নয়, আমি বোঝাতে চাচ্ছিলাম নারী জাতি কত দামি। একটা যুবককে আমি দেখতে চাই যে বলবে আমি একটা বেগানা নারীকে বিবাহ করবো। হাত তুলো যুবক, হাত তুলো দেখি। এইরকম পৃথিবীতে কোনো পুরুষ নেই যে বলবে যে আমি একজন বেগানা নারীকে বিবাহ করব। ও প্রেম করবে কিন্তু বিবাহ করবে না। তার মানে অনচান্স যে থালাগুলো হয়, একবার ভাত খেয়ে ফেলে দিলাম। কথা বুঝেননি? এইবার আরো একটু বোঝাই। এই চকলেটটা আমি ছিঁড়ে ফেললাম, ঘষা দিলাম, বা মাটিতে আরো একটু ঘষা দিলাম। এইবার দুজনকে ডাকছি, কে খাবে কোন চকলেটটা বলেন?
এটা কেউ খাবে কি? খাবে না। কেন? 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 এখানে মাটি লেগেছে আর এটা আছে সুরক্ষিত। যেই নারী বেহায়াপনা অবলম্বন করেছে, যেই নারী নিজেকে প্রদর্শন করে বেড়াচ্ছে, এই নারীকে শত পুরুষ দেখেছে, শত পুরুষ চক্ষু ঠান্ডা করেছে, শত পুরুষ তাকে দেখে জেনা করেছে, শত পুরুষ তাকে দেখে রাতে জেনা করেছে, দিনে জেনা করেছে। এই নারীকে সবাই পাবলিক টয়লেট হিসেবে ব্যবহার করেছে। এই নারীকে কোন মানুষ সহজে বিবাহ করতে চায় না। আরে মুসলমান করে না, হিন্দুরাও করতে চায় না গো, হিন্দুরাও করতে চায় না। কেন? জানে যে এর এমন একটা স্বভাব, একে সবাই খেয়ে আছে। কিন্তু একটা নারী যদি পর্দাশীল হয়, তার নাকটা যদি বুচা হয়, সেই নারী যদি কালো হয়, কুৎসিত হয়, তারপরেও জনগণ বলে অমুক নারী আছে। কালো হলে কি হবে? দেখতে খারাপ হলে কি হবে? আদর্শবান মহিলা। দেখতে খারাপ হলে কি হবে? আদর্শবান মহিলা। ওই মেয়েটার বিবাহের জন্য মানুষ ঘোরাঘুরি করে। কথা ঠিক না ভুল? ঠিক। সম্মানিত উপস্থিতি, আজকের মুসলিম নারীগণ মনে করেছে বেহায়াপনা বেপর্দায় হলো ফ্যাশন। জি না, বেহায়াপনা বেপর্দা ফ্যাশন নয় গো, এটা হলো পুরুষদের চক্ষু ঠান্ডা করার জন্য তোমাকে ব্যবহার করছে। ওরা চাচ্ছে যে আমার চক্ষুটা ঠান্ডা হোক, আমার চক্ষু ঠান্ডা হোক। সম্মানিত মা ও বোন, নিজেকে ঢেকে জীবন যাপন করার চেষ্টা করুন। আপনি আপনার মূল্য হারিয়ে দিয়েন না, আপনি আপনার মূল্য হারিয়ে দিয়েন না, আপনি আপনার মর্যাদাকে মাটির তলে পিষাই করিয়েন না। এখন আপনাকে বলতে চাচ্ছি, একজন মহিলা যদি এখান দিয়ে হেঁটে যায়, যার গায়ে কোনো পোশাক আছে কিন্তু অল্প অল্প পোশাক আছে, তাহলে দেখবেন সবাই তার দিকে তাকাচ্ছে, সবাই তার দিকে তাকাচ্ছে। আরে যুবকরা তাকাবে, তাকাবে, বুড়া মানুষও তাকাবে। আর এখান দিয়ে যদি একটা মানুষ, একটা মহিলা পর্দা করে যায়, তার দিকে কেউ নজর দিবে না। তার কারণ ভিতরে কেমন যে আছে কে দেখবে? কথা বুঝেননি? যদি মানুষ, নারীগণ পর্দা করে, তাহলে তারা ধর্ষণের শিকার হবে না। যদি মহিলারা পর্দা করে, তারা ধর্ষণের শিকার হবে না, তারা কোন পুরুষের ইফতেজিংয়ের শিকার হবে না। ইসলাম তাদেরকে যথাযথ মূল্যায়ন করেছে বলে, ইসলাম যথাযথ তাদেরকে মূল্যায়ন করেছে বলে আল্লাহ তাআলা বলছেন, ও নারীগণ শোনো, আদমের ছেলে মেয়ে, আদমের মেয়ে তোমরা শোনো, যারা মুসলমান, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা নিজের বাড়িতেই অবস্থান করো, তোমরা নিজ গৃহে থাকো, জাহেলি যুগের নারীদের মতো, বর্বরতা যুগের নারীদের মতো, নির্লজ্জ যুগের নারীদের মতো, মূর্খতার যুগের নারীদের মতো নিজেদেরকে জাতির সামনে অর্ধনগ্ন নগ্ন তুমি পেশ করিও না, তুমি নিজেকে ঢেকে রাখো। আল্লাহ তাআলা বললেন যে তোমরা জাহেলি যুগের নারীদের মতো নিজেদেরকে প্রদর্শন করিও না। জাহেলি যুগের নারীগুলো নিজেদেরকে প্রদর্শন করত, তাদের মাথায় কাপড় থাকতো না, তাদের শরীরে তেমন কাপড় থাকতো না, তারা তেমন কাপড় ব্যবহার করত না। জি, আমি আপনাদেরকে আরো একটু বোঝানোর চেষ্টা করি। আপনারা ক্লাস 3-তে পড়েছিলেন, আজ থেকে 20 বছর আগে মানুষ যখন অসভ্য ছিল, তখন তাদের গায়ে কাপড় ছিল না, তাই না? মানুষ যখন একটু সভ্যতায় পা দিল, তখন মানুষ গাছের ছালকে জামা কাপড় বানানোর চেষ্টা করলো। তারপরে আরো যখন সভ্যতায় পা দিল, পশুর চামড়া দিয়ে পোশাক বানানোর চেষ্টা করলো। আরো যখন সভ্যতায় পা দিল, তখন জামা কাপড় এমনিতেই বানিয়ে গায়ে দেওয়ার চেষ্টা করলো। ও নারী জাতি, তুমি নাকি সভ্যতা পড়েছো তোমার স্কুলে, তুমি কোন সভ্যতা পড়লে? তুমি এখনো কেন অসভ্য থাকলে গো? তোমার শরীরে কেন কাপড় নেই? তোমার শরীরে কেন পর্দা নেই বলো? তোমার মাথায় কেন ওড়না নেই বলো? তুমি তো মুসলিম ঘরের মেয়ে, তোমার বাপ মুসলমান, তোমার দাদা মুসলমান, তোমার 14 গোষ্ঠী মুসলমান, তোমার গায়ে কাপড় নাই কেন? এখন তুমি ঢং ঢং করে ঘুরছো কেন?
এখন তুমি ঢং ঢং করে বেপর্দা হয়ে জালসায় আসলে কেন? তোমার স্বভাব এতটা খারাপ হলো কেন? কিভাবে তুমি বুঝলে এইভাবে তোমাকে ঘুরতে হবে? তোমাকে ঘুরতে আল্লাহ নিষেধ করেছেন, এইভাবে আমি বলিনি। কথার সাথে মুনাফিকি করিও না, বক্তব্যের সাথে মুনাফিকি করিও না। আজকে কান ধরে উঠতে হবে যে আর কোনোদিন বেপর্দা হয়ে চলবো না, ইনশাল্লাহ আর কোনোদিন বেপর্দা হয়ে চলবো না। আমি মুসলমান, আমার গায়রত আছে, আমার আত্মমর্যাদা আছে। হিন্দুদের আত্মমর্যাদা নেই। ওরা টিকটক করতে পারে, ওরা ফ্যামিলি ব্লগ করতে পারে, ওরা জাতিকে প্রদর্শন করতে পারে নিজেকে। আমি মুসলমানের বাচ্চা, আমি মুসলিমের মেয়ে, আমি নিজেকে এইভাবে প্রদর্শন করতে পারি না। জি জনাব, ওইটা আপনার মেয়ে লাগে না? ও কেন টিকটক করে? আপনার লজ্জা হয় না? আপনার হায়া হয় না? আপনি ওই মেয়েটার বাপ, বিচারের মাঠে জবাব আপনাকে দিতে হবে। ওই মেয়েটা কেন টিকটক করবে? ওই মেয়েটা কেন ফ্যামিলি ব্লগ করবে? কেন ও রান্নার ভিডিও দিবে? কেন ও ডান্স করবে? জি, আমরা তো ভাবতাম মনে হয় যেন হিন্দু মেয়েগুলোই নাচানাচি করে। যখন নাম দেখি রুবিনা, তখন মাথা গরম হয়ে যায়। কথা বুঝেননি? সোশ্যাল মিডিয়া অন করলে তো এমনিতে চলে আসে, আমরা তো ঠেকাতে পারি না। তো নাম যখন দেখি যে রুবিনা আর সাকিনা, তখন মাথা ভালো থাকে। জি না, ওটা মুসলমানের বাচ্চা। বোঝা যায় না হিন্দু না মুসলমান যতক্ষণ না নাম না স্পষ্ট হয়। আর তুমি কাপুরুষ, তোমার যতক্ষণ না লুঙ্গি না খুলবো প্রমাণ হবে না যে তুমি মুসলমান না হিন্দু। কথা বুঝেননি মুসলমানদের অবস্থা? বুঝতে পেরেছেন কি? মুসলিমদের উপর দেখে বোঝা যায় না এরা মুসলমান না হিন্দু। যদি পুরুষদের দেখতে চান যে হিন্দু না মুসলমান, কি খোলা লাগবে? লুঙ্গি। আর মহিলাদের কি করতে হবে? আগে নাম জিজ্ঞাসা করতে হবে, ওর নাম অলকা নাকি রুবিনা না খালেদা, তবে বুঝতে পারবেন। এরকম হলো কেন? আরে হিন্দু আর মুসলিম বা অমুসলিম আর মুসলমানদের মাঝে প্রথমে একটা কথা বললাম, আসমান জমিন পার্থক্য থাকবে। আসমান জমিন পার্থক্য থাকবে। সম্মানিত দিনী ভাই, আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, নারীদের মূল্যায়ন ইসলাম করেছে। একটু দেখুন, নারীদেরকে মূল্যায়ন করেছে বলে ঢাকার চেষ্টা করেছে। এইবার আপনাকে বলি, যে মানুষ দামি জিনিসকে প্রকাশ্যে দেখিয়ে বেড়ায় তাকে পাগল বলেন না জ্ঞানী মানুষ বলেন? জোরে বলতে হবে, জ্ঞানী মানুষ বলেন না পাগল বলেন? পাগল বলেন না? তো যারা তার স্ত্রীদেরকে নতুন বিবাহ করার পরে শ্বশুর বাড়ি থেকে নতুন আটিয়ার বাইক নেওয়ার পরে পিছনে চাপিয়ে জনগণকে দেখিয়ে বেড়াচ্ছে, এই ছেলেটা শিক্ষিত না অশিক্ষিত? বলেন। অশিক্ষিত। আরে অশিক্ষিত বলেই তো দেখাচ্ছে। মোহর দিয়ে বিবাহ করলাম আমি, টাকা খরচ করে বিবাহ করলাম আমি, আরে সোনো লিপস্টিক আইলানা উইলানা সব কিনে দিলাম আমি, সুন্দরী করে সাজালাম আমি, তারপরে বাইকের পিছনে চড়িয়ে নিলাম আমি, দেখলাম না জনগণ দেখলো। বলেন এই মানুষটা কি মানুষ? না মানুষ, অমানুষ। এই মানুষটা হলো অশিক্ষিত। ও যুবক, তোমার বউকে ফ্রি করে দিলে কেন গো জনগণের কাছে? একটু লজ্জা নিয়ে আসো। মোহর দিয়ে বিবাহ করেছো তুমি, তুমি দেখো তোমার জিনিস, তুমি তৃপ্তি নাও। তোমার স্ত্রী সুন্দর হয়েছে যে বন্ধন লোনের ম্যানেজারকে দেখায়, আর তোমার সামনে দুর্গন্ধ কাপড় যুক্ত কাপড় নিয়ে তোমার সামনে আসে। আরে একটু খারাপ লাগা তো উচিত। ওই নারীটা তোমার শান্তি তৃপ্তির জায়গা। দেখো, 1 মিনিট দেখুন মুরব্বী সাহেব, দেখুন 1 মিনিট। মহান আল্লাহ বলেন, অমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নিদর্শনের মধ্যে এটি একটি নিদর্শন যে আল্লাহ তোমাদের মধ্য থেকে নারী জাতিকে সৃষ্টি করলেন যাতে তোমরা ওর কাছে শান্তি পাও, তৃপ্তি পাও, যাতে করে তুমি ওর কাছে গিয়ে শান্তি পাও, তৃপ্তি পাও। এই জন্য নারী জাতিকে সৃষ্টি করা হলো। বোকা মানুষ, আপনি বুঝতে পারলেন না? আপনার স্ত্রীকে সুন্দর করে সাজিয়ে রাস্তা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। জি না, একটুও কি গায়রত নেই গো? খারাপ লাগা তো উচিত। বিশ্বাস করেন, যারা পুরুষ হবে তাদের শরীরে জ্বালা শুরু হয়ে যাবে স্ত্রীকে যদি অন্য মানুষ দেখে নেয়। আমি ইসরাফিল সালাফি বলছি, আমার স্ত্রী যদি আঙ্গুলটা কোনো মানুষ পরপুরুষ দেখে নেয়, আমার গায়ে জ্বালা শুরু হয়ে যায়। আপনাদের হয় কি? যদি হয় তাহলে পুরুষ মানুষ, আর যদি না হয় তাহলে মনে করবেন যে আমি হিজড়া মানুষ, আমি পুরুষ মানুষ নই।
যদি পুরুষ মানুষ হতাম, আমার স্ত্রী শান্তি তৃপ্তির জায়গা, আর এটাকে লোকে দেখে নিচ্ছে, আমার কিছুই যে হচ্ছে না। বুঝেননি? কিছুই যে হচ্ছে না, তার মানে আপনার আত্মমর্যাদা শেষ হয়ে গেছে। বুঝেননি? আত্মমর্যাদা শেষ হয়ে গেছে। সম্মানিত দিনী ভাই, মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন আপনার স্ত্রীদেরকে, আপনার কন্যাদেরকে, আপনার ওই যে মুমিন নারী, মুসলিমা নারী, তাদেরকে বলেন তারা যেন তাদেরকে ঢেকে রাখে, তারা যেন তাদেরকে ঢেকে রাখে। যালিকা আদনা ইউরাফনা ফালা ইউযাইনাম, এতে তাদেরকে চেনা সহজতর হয়ে যাবে, ফলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। জি, কিভাবে চেনা সহজতর হয়ে যাবে আমি আপনাকে বোঝাই একটু। ওই জাহেলি যুগের নারীগুলো পর্দা করতো না, নিজেদেরকে প্রদর্শন করে বেড়াতো, নিজেদেরকে দেখিয়ে বেড়াতো। তো আল্লাহ বললেন যে এরা পর্দা করুক, জনগণ বুঝতে পারবে যে এটা মুসলমানের মেয়ে, তাই না? তো এখন বলেন, আপনার মেয়ে আর ওই হিন্দুর গৌতম গুপ্তর মেয়ে, যদি দুইজনকে পাশাপাশি দাঁড়িয়ে দেওয়া যায়, তাহলে মানুষ বুঝতে পারবে কি যে কোনটা হিন্দু আর কোনটা মুসলমান? বুঝতে পারবে না। সম্মানিত দিনী ভাই, আমি আপনাকে কি দিয়ে বোঝাই, একটু আমার দিকে লক্ষ্য করুন। আজকের আলোচনা সংক্ষিপ্ত করার চেষ্টা করব, যেহেতু ঠান্ডার রাত, মানুষ অধৈর্য হয়ে যাবে। আলোচনা খুব সংক্ষেপে বোঝানোর চেষ্টা করব। আমাদের দায়িত্ব রয়েছে, আমাদের কর্তব্য রয়েছে, মেয়েগুলোকে পর্দা করাতে হবে, মহিলাদেরকে পর্দা করাতে হবে, স্ত্রীকে পর্দার কথা বলতে হবে, মাকে পর্দার কথা বলতে হবে। স্ত্রী পর্দা করবে না মানে, মেয়ে পর্দা করবে না মানে, করতে বাধ্য। আমি ইনকাম করে তাকে খাওয়াই, আমি তার ইনকাম খাই না। জি, আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা কি স্ত্রীর ইনকাম খান? খান না। তাহলে আপনাদের কথাই স্ত্রীরা শুনবে, নাকি ওই পুরুষের বাচ্চাদের মতো স্ত্রী ইনকাম খেয়ে তার কথা আপনারা শুনেন? জি না, তা নয়। তাহলে আপনার কথা শুনবে, আপনার কথা শুনে চলতে বাধ্য। আপনার স্ত্রী যখন বেহায়াপনা অর্জন করে, বেহায়াপনার সাথে রাস্তায় উঠলো, তখন আপনি বলতে পারলেন না দাঁত ভেঙে দেবো, বেহায়া, বেহায়া নির্লজ্জ, তুমি কেন এইভাবে যাবে রাস্তায়? বলতে পারলেন না? বললেন না। যে জবাব কে দিবে? জবাব আপনাকে দিতে হবে। ওই মেয়েটা ঢং ঢং করে রাস্তায় চলে গেল বেপর্দা হয়ে। আপনি বাপ, আপনি বাড়িতে থাকলেন, আপনি বাপ, আপনি বাড়িতে থাকলেন, আর আপনার সামনে দিয়ে আপনার মেয়েটা স্কিন টাইট গেঞ্জি পরে, লেগিংস পরে, যেটা পরলে রান উরু দেখা যায়, বোঝা যায়, যেটা পরলে তার শরীর বোঝা যায় উঁচু নিচু, এইভাবে ওই মেয়েটা কলেজে চলে গেল। আপনি কাপুরুষ বাপ, আপনি বলতে পারলেন না, আপনি অযোগ্য পিতা, আপনি বলতে পারলেন না রহিমা তুমি মুসলমানের মেয়ে গো, তুমি আমার মেয়ে, পর্দা করে কলেজে যাও। যদি বলে মেয়ে পর্দা করে কলেজে যাব না, তাহলে বলতে হবে মেরে তোমার পিঠের চামড়া বেদামি করে দিবা, বেয়াদব, তোমাকে পর্দা করে যেতে হবে, তুমি মুসলমানের বাচ্চা, তুমি এভাবে যেতে পারো না। যদি বলতে পারেন তাহলে জান্নাতে যাওয়ার সুযোগ আছে, আর যদি বলতে না পারেন তাহলে জান্নাতে যাওয়ার সুযোগ নেই। একটু আপনাকে দেখাই, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদান, তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না, তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। তার এক শ্রেণীর হলো আদ-দায়ুস, যেই মানুষ হলো দায়ুস। দায়ুস কে? যার মেয়েটাই এখন বেহায়া হয়ে, এখন বেপর্দা হয়ে রাস্তায় ঘুরছে, এই মানুষটা দায়ুস। জনাব, আপনি মেয়েকে রাস্তাঘাটে ঘুরতে দিলেন, আর এখানে ওয়াজ শুনলেন, বাড়িতে তাহাজ্জুদ পড়লেন, আর জান্নাত হয়ে যাবে? ভুল হিসাব। এই হিসাবকে কবর দিতে হবে। আপনি এই হিসাব করে জান্নাত পাবেন না, এই কথাই ঠিক। কাবার গ্লাভ ধরে জান্নাত হবে না, এই কথাই ঠিক। যতক্ষণ পর্যন্ত নিজের নামটাকে দায়ুসের খাতা থেকে উঠাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত জান্নাত সম্ভব নয়, ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবেন না। মেয়েকে যদি ঠেকাতে পারেন তবেই জান্নাত হবে, মেয়ের হাতে যদি পর্দা তুলে দিতে পারেন তবেই জান্নাত হবে, তাছাড়া সম্ভব নয়। আপনি দায়ুসের খাতায় রয়েছেন, আপনি দায়ুসের খাতায় রয়েছেন,
কথা তিতা লাগলেও কিছু করার নেই। আমার কথা এটাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দায়ুস জান্নাতে যাবে না। এই কথা আমি বলিনি, এই কথা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আমি অনুবাদক, আরবিতে ছিল, বাংলা করে বললাম। কথা বোঝেননি? আরবিতে ছিল, বাংলা করে বললাম। দুই, ওর রিজলাতু মিনান নিসা, যেই মহিলা পুরুষদের জামা কাপড়, জুতা, স্যান্ডেল, প্যান্ট পরে, এ জান্নাতে যাবে না। পুরুষদের মতো চুল কাটে, এ জান্নাতে যাবে না। আরে মুসলিমদের মেয়েগুলো আজকে জিন্স প্যান্ট পরছে গো, দেখেছেন কি? ওই যুবকদের জুতা পরছে গো, পুরুষদের জুতা পরছে। মুসলমানের মেয়েরা এগুলো করছে, এই নারীরা জান্নাতে যাবে না। পুরুষদের যারা বেশ ধারণ করে রাস্তায় চলাফেরা করে, এরা জান্নাতে যাবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তিন, মুদমিনুল খামর, যারা নিয়মিত নেশাদার দ্রব্য খাই পান করে। ও চাচা, আপনার কি হবে? পকেটে তো এখনই বিড়ি আছে, বুঝেননি? পকেটে তো এখনই খৈনি আছে, এখনই তো গুল আছে। 350 জর্দান দিয়ে পান বানিয়ে নিয়ে এসেছেন। জালসা শুনে যাবেন, তখন খাবেন আর যাবেন। কি হবে আপনার? আপনি তো জান্নাতে যেতে পারবেন না। অতএব আজকে এই খৈনি, গুটকা আর জর্দা যা কিছু আছে, গুল, সবগুলোকে লাথি মেরে গুড়িয়ে দিতে হবে, তবেই জাহান্নাম থেকে বাঁচার সুযোগ হবে। সম্মানিত দিনী ভাই এবং বোন, বলছিলাম জাহান্নামে যাবে তিনজন মানুষ। তার একজন মানুষ হলো যার মেয়েটা ল্যাংটা হয়ে, অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় চলছে। দুই, যেই মেয়েটা পুরুষের বেশ ধারণ করে চলছে। তিন, যেই মানুষ জর্দা, খৈনি, গুটকা খাচ্ছে, এই মানুষ জান্নাতে যাবে না। জি, আপনি বলবেন আমরা শুধু একাই খাই, হুজুরেরাও খাই। হুজুরও যাবে না। কোন মায়ের বেটা যদি থাকে যে প্রমাণ করবে জর্দা, খৈনি, গুটকা আর ওই গুল জায়েজ, তাহলে জাতির সামনে বক্তব্য দিব না। এমন কোন মায়ের বেটা আমার সামনে দাঁড়িয়ে বলতে পারে না কেন? ওপেন চ্যালেঞ্জ থাকে, তারপরেও বলে না কেন? বলছে না কেন? ওর বিদ্যাকে কবর দিতে এসেছি, মনে রাখবেন। জাতিকে ধ্বংস করে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না। ও হুজুর সাহেব, আপনি খেলেই কি জায়েজ হয়ে যাবে? যেটা হারাম সেটা হারামই থাকবে, পৃথিবীর সব মানুষ খেলেও। কথা ঠিক না ভুল গো? কথা ঠিক না? পৃথিবীর সব মানুষ যদি জেনা করে, তো জেনা কি হালাল হয়ে যাবে নাকি? হালাল হয়ে যাবে না। পেট পূজারি আলেম আছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে বলছেন, আমার জীবনে বড় ভয় যে এক শ্রেণীর আলেম থাকবে যারা পেটের পূজা করবে, যারা নিজের পকেটের পূজা করবে, তারা পেট পূরণ করার জন্য, পকেট পূরণ করার জন্য জাতিকে হক কথা বলবে না। আপনি কি মনে করছেন আমিও সেটা? জি না, আমি সেটা নই। অতএব সম্মানিত দিনী ভাই, আপনি একটু লক্ষ্য করুন। আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। কয় শ্রেণীর মানুষ? মুখ খোলেন, কয় শ্রেণীর মানুষ? তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম, ওরা জান্নাতে যাবে না। তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম, ওরা জান্নাতে যাবে না। এক, মুদমিনুল খাম, যে মানুষ নিয়মিত নেশাদার দ্রব্য খাই পান করে, এই জান্নাতে যাবে না। দুই, ওই মানুষ জান্নাতে যাবে না যে মানুষ পিতামাতার অবাধ্য চলে। যে যুবক পিতামাতার অবাধ্য চলে, ওই মানুষ জান্নাতে যাবে না। যে মানুষ পিতামাতার অবাধ্য চলে, ওই মানুষ জান্নাতে যাবে না। ও বোকা ছেলে, একটু শোনো, তোমাকে বোঝাই। তোমার বাপ বলল, ও বেটা, তুমি ওই বেগানা নারীর সাথে নাকি প্রেম করেছো, তুমি তাকে বিবাহ করতে চাচ্ছ। শোনো বেটা, ও খারাপ মহিলা, ও নোংরা মহিলা, তুমি তাকে বিবাহ করিও না। আমি তোমার জন্য ভালো একটা বিবাহ দেখছি, তাকে বিবাহ করো, জীবন সুখময় হবে। তখন তুমি বলেছো, না, আমি আপনার কথা শুনতে রাজি নই, আমি ওকেই বিবাহ করব। তুমি কোর্টে গিয়ে বিবাহ করেছো, তোমার জন্য জান্নাত হবে না, তুমি মনে রেখো। এই বোকা মহিলা, আপনি আপনার পিতামাতার কথাকে অঠেল করে আপনি হাইকোর্টে গিয়ে, আপনাদের কোর্টে গিয়ে বিবাহ করেছেন। আপনি এই বিবাহ করার কারণে জান্নাত হবে না। মনে রাখবেন, আপনার জন্য জান্নাত হারাম।
যেই মানুষ পিতামাতার অবাধ্য চলে ওর জন্য জান্নাত হবে না। এই কথাই চূড়ান্ত, এই কথাই চূড়ান্ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিন আদ-দায়ুস আল্লাযী কুরু ফি আহলিহিল খাবাস, যেই মানুষটার মেয়ে বেপর্দা, যে মানুষ তার পরিবারে বেহায়াপনার সুযোগ দিয়েছে, এই মানুষের জান্নাতে যেতে পারবে না, এর জন্য জান্নাত হারাম। কে জান্নাতে যাবে না? যেই বাপ তার মেয়েকে, যেই বাপ তার স্ত্রীকে নিয়ে ফ্যামিলি ভ্লগ করছে, এই জান্নাতে যাবে না। কথা বুঝেননি? ও মোবাইল ধরে বলছে এটা আমার স্ত্রী, দেখো দেখো রান্না করছে। ও মোবাইল ধরে বলছে যে এটা আমার মেয়ে, জনগণকে দেখাচ্ছে, এই বাপ জান্নাতে যাবে না। এর জন্য জান্নাত হারাম। হাদিস নাসাইর, সানাদ সহিহ, এই হাদিস সত্য, এই হাদিস মিথ্যা নয়। অতএব আমি আপনাকে বলতে চাচ্ছি, যে কোনো মূল্যে বেহায়াপনাকে, নির্লজ্জতাকে কবর দিতে হবে, তবেই জান্নাত সম্ভব, তাছাড়া জান্নাত সম্ভব নয়। সম্মানিত দিনী ভাই এবং বোন, বলতে চাচ্ছিলাম পর্দার ব্যাপারে। পর্দা করতে হবে, এই কথাই চূড়ান্ত। পর্দা করে জীবন যাপন করবে মহিলারা, এই কথাই চূড়ান্ত। যারা মুসলমান বলে দাবি করে, যারা কি বলে দাবি করে? মুসলমান বলে দাবি করে। যদি নারীরা পর্দা না করে তাহলে জাহান্নামে যাবে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন জাহান্নামে যাবে, অতএব যাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আমরা সালাত আদায় করলাম সূর্যগ্রহণের, তো আল্লাহর নবী কিছু অংশ সামনে গিয়ে আবার পিছনে আসলেন। আমরা জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী আপনি সামনে গেলেন আবার পিছনে চলে আসলেন, ঘটনা কি? আল্লাহর নবী একটু বলেন তো ঘটনা কি? তখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও সঙ্গী সাথী শোনো, যখন আমি সামনে গেলাম তখন আমি জান্নাত দেখলাম। জান্নাতে একটা ফলের গোছা আছে, তো গোছাটাকে আমি নেওয়ার চেষ্টা করলাম। যদি ওই ফলের গোছাটা আমি নিতাম তাহলে পৃথিবী থাকা পর্যন্ত তোমরা খাতে শেষ হতে না। পৃথিবী থাকা পর্যন্ত ওই ফলের গোছা মানুষ খেয়ে ফুরাতে পারতো না। আমি যদি ওই ফলের গোছাটা নিয়ে নিতাম তাহলে পৃথিবী থাকাকালীন মানুষ খেত ফুরাতে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি পিছনে চলে আসলাম, আমি অতঃপর দেখলাম জাহান্নাম, আমি অতঃপর দেখলাম জাহান্নাম। ফারাইতু আকসারা আহলিহান নিসা, আমি ওই জাহান্নামে দেখলাম অধিকাংশই অধিবাসী নারী, অধিকাংশই অধিবাসী নারী। জাহান্নামের অধিকাংশই অধিবাসী হলো নারী। আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম, এইরকম দৃশ্য আমি আর কোনোদিন দেখিনি, এইরকম দৃশ্য আমি আর কোনোদিন দেখিনি। আমি আশ্চর্য হয়ে গেলাম, জাহান্নামে শুধু নারী আর নারী, নারী আর নারী। আশ্চর্য হয়ে গেলেন। সাহাবীগণ বললেন, আল্লাহর নবী তারা কেন জাহান্নামে, জাহান্নামে তারা কেন? তখন আল্লাহ নবী বললেন, বিকুফরিহিন্না, তারা কুফর করে, নাশুকরি করে, অস্বীকার করে। তা আল্লাহ নবীকে আবার বললেন, আল্লাহ নবী ইয়াকফুরুনা বিল্লাহ, তারা কি আল্লাহর সাথে নাফরমানি করে? তখন আল্লাহ নবী বললেন, না, তারা আল্লাহর সাথে নাফরমানি করে না, তারা নাফরমানি করে তার স্বামীর সাথে। এই মেয়ে শোনেন, এখনো গল্প করছেন কেন? লজ্জা হয় না কেন আপনার? এখন আপনি ওভাবে গল্প করছেন কেন? একটু খেয়াল করেন, আপনার কথাই বলছি। যে নারী স্বামীর শুকরিয়া আদায় করে না, ও কোথায় আছে? আল্লাহ নবী কি বললেন? কোথায় আছে ও? জাহান্নামে। স্বামীর মুখের উপরে যে কথা বলে, স্বামীর শুকরিয়া আদায় করে না যে, স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করে না যে, ও জাহান্নামে আছে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। ওই মানুষ জাহান্নামে যাবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। যার কারণে আমি আপনাকে বলতে চাচ্ছি, সম্মানিত মা ও বোন, জিন্দেগিতে কোনোদিন স্বামীর বিরুদ্ধে কথা বলিয়েন না, জিন্দেগিতে কোনোদিন স্বামীর বিরুদ্ধে কথা বলেন না। আপনার স্বভাবই তো খারাপ। আপনার স্বামী যখন একটু কাপড় নিয়ে এসে দিয়েছে, আপনার পছন্দ হয়নি, তখন আপনি বলছেন চোখ নয় দেখতে পাই না, কেমন কাপড় নিয়ে এসে দিচ্ছে, যে মোটা আমাকে দোকান নিয়ে চলুক, আমি কাপড় চিনিয়ে দিচ্ছি। হয় না? হয় না? চাচাদের হবে না, যুবকদের হয়। যুবকদের বেশি হয়, চাচাদের দুটো একটা হতে পারে, যুবকদের বেশি হয়। তার কারণ ওর বাপ দোকান নিয়ে গিয়ে মাল কিনে দিয়েছে, মানে ওইভাবে অভ্যস্ত আছে। আর ওর দুলা ভাই তো আছে,
ওর দুলা ভাই নিয়ে গিয়ে দোকান থেকে একবারে যত দামেরই হোক কিনে দিয়েছে। এখন এই ছেলে ওই মেয়েকে বিবাহ করেছে, তো ওর জীবনে কি আর শান্তি হবে? ও তো দুলা ভাইয়ের কোলে বসেছে, দুলা ভাই জেনার তালে কত কি বলেছে, কত কি দিয়েছে। এ তো সাংসারিক জীবন, সাংসারিক জীবন হলো কষ্টের জীবন। নুন আনতে পান্তা ফুরাই, জি এই জায়গায় এসে ও নাশুকরি হয়ে যাবে। কাজেই আমি যুবক ভাইদেরকে বলবো, এইরকম নারী বিবাহ করিয়েন না, ইনশাল্লাহ বিবাহ করিয়েন না, না হলে সংসারে আগুন লেগে যাবে। আমার একজন বন্ধু এইরকম একটা নারীকে বিবাহ করেছে। তো ওর বাপ ওর দুলাভাই বা ইত্যাদি 5,000 6,000 টাকা দামের কাপড় দিয়েছে। এখন মৌলভী সাহেব মানুষ 6,000 টাকা মাইনে পায়, কাপড়ই যদি 5,000 টাকার লাগে তাহলে আর খাবে কি বলেন? এইবার আমাকে ফোন করে বলছে, ইসরাফিল তুমি ভালো করেছো। আরে তোমার বিবাহ হয়েছে এমন ঘরে, তোমার স্ত্রী ধার্মিক, ওর বাপের কিছু না থাকলে কি হবে? আর মাইনেই পাচ্ছি 6,000, কাপড়ে লাগবে ওর 5,000, কি করব বুঝে উঠতে পারছি না। এখন বউ রেখে চলে গেছে সৌদি। কথা বোঝেন নেই? সম্মানিত দিনী ভাই, অতএব চেষ্টা করতে হবে এমন মহিলাকে বিবাহ করার, যে মহিলা অল্পতেই সন্তুষ্ট থাকবে। যেই মহিলা ওই পুরুষের কোলে বসেছে, তার মানে ওর দুলা ভাইয়ের কোলে বসেছে, ও সন্তুষ্ট থাকতে পারবে না। আর মা বাপ সাবধানে থাকবেন, দুলা ভাইয়ের হাতে আপনার মেয়েদেরকে তুলে দিয়েন না, তাহলে দেখবেন যে কোনো মূল্যে জেনা হয়ে যাবে, কেউ ঠেকাতে পারবে না। অতএব সাবধান থাকুন। বলছিলাম, স্বামীর যে কোনো মূল্যে শুকরিয়া আদায় করুন। এইবার আপনাকে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা স্বামীর শুকরিয়া আদায় করে না তারা জাহান্নামে আছে। তারা কোথায় আছে? কোথায় আছে বললাম? জাহান্নামে। যারা স্বামীর শুকরিয়া আদায় করবে না ওরা জাহান্নামে যাবে। যারা স্বামীর শুকরিয়া আদায় করবে না ওরা জাহান্নামে যাবে। তাহলে জাহান্নাম থেকে বাঁচবে কিভাবে, তাই না? জাহান্নাম থেকে বাঁচারও তো একটু উপায় বলতে হবে। সম্মানিত মা ও বোন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আত-তালাতু ফিল জান্নাহ, আমি জান্নাত দেখলাম, ফারাইতু আকসার আহলিহাল ফুকারা, জান্নাতে অধিকাংশ অধিবাসী হলো না, জান্নাতের অধিকাংশ অধিবাসী হলো গরিব মানুষ, অভাবী মানুষ। আত-তালাতু ফিন্নার, আমি জাহান্নাম দেখলাম, ফারাইতু আকসার আহলিহান নিসা, অধিকাংশ অধিবাসী হলো জাহান্নামে নারী আর নারী। একদিন আল্লাহর নবী খুতবা প্রদান করলেন ঈদগাহের ময়দানে। আল্লাহর নবী মহিলাদেরকে বললেন, ও মহিলাগণ, আমি দেখলাম তোমরা জাহান্নামে বেশি, অতএব তোমরা দান সদকা করে জাহান্নাম থেকে বাঁচো। অতএব তোমরা দান সদকা করে জাহান্নাম থেকে বাঁচো। অতএব তোমরা দান সদকা করে জাহান্নাম থেকে বাঁচো। সম্মানিত মা ও বোন, বেশি বেশি দান সদকা করার চেষ্টা করুন। আপনাদের জান্নাত খুব সহজে, আবার জাহান্নামও খুব সহজে। এখন যদি আপনার স্বামীর বিপক্ষে কথা বলেন তাহলে জাহান্নাম, আর স্বামীর শুকরিয়া আদায় করলেই জান্নাত। 4টা জিনিস করলে নারীদের জন্য জান্নাত: 1 5 ওয়াক্তের সালাত, 2 রমজান মাসের সিয়াম, 3 স্বামীর শুকরিয়া, 4 স্বামীর সেবা, 4 নিজেকে হেফাজত করা, লজ্জা স্থানের হেফাজত করা, তার মানে পর্দা করা। এই 4টা জিনিস করলে জান্নাত হবে, এই কথাই চূড়ান্ত। সম্মানিত মা ও বোন, কোনদিন এই কাজ থেকে বিরত থাকিয়েন না। কয়টা কাজ? 4টা। 1 5 ওয়াক্ত সালাত যে কোনো মূল্যে আদায় করবেন, 2 রমজান মাসের সিয়াম পালন করবেন, 3 স্বামীর ইতাআত করবেন, 4 নিজেকে হেফাজত করবেন, লজ্জা স্থানের হেফাজত করবেন, পর্দার বিধান মেনে চলবেন। এইবার আপনাকে বলি, সম্মানিত দিনী ভাই, অধিকাংশ নারীরাই আজকে স্বামীদের উপরে অসন্তুষ্ট, স্বামীদেরকে তাদের উপরে অসন্তুষ্ট রাখে। কোন মহিলা যদি স্বামী ডাকছে আর তার ডাকে সাড়া না দেয়, তাহলে ওই মহিলার উপরে সারা রাত ফেরেশতারা বদদুয়া করতে থাকে, লানাত করতে থাকে। যতক্ষণ স্বামী তার উপরে অখুশি থাকে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তার উপরে বদদুয়া করতে থাকে, লানাত করতে থাকে। অতএব সম্মানিত মা ও বোন, আপনি যে কোনো মূল্যে স্বামীর ডাকে সাড়া দেন, স্বামীর বিপক্ষে যেন না। সম্মানিত উপস্থিতি, টাইম যেহেতু শেষের দিকে, একটি হাদিস বলে আজকে আলোচনা শেষের দিকে নিয়ে চলে যাব। 1 মিনিট আপনারা সকলেই আমার দিকে তাকিয়ে থেকে
আলোচনা শ্রবণ করার চেষ্টা করুন। 2 থেকে 3টা হাদিস বলেই আলোচনা শেষ করে দিব ইনশাল্লাহ। দেখুন, আপনি পুরুষ মানুষ, শুধু মহিলারাই পর্দা করবে তা নয়। এখন যদি একটা নারী চলে যায় বেগানা, তাহলে কি করবেন? ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে থাকবেন না চক্ষু নিচু করবেন? মিথ্যা কথা বলছে। আরে মোবাইলে কত উলঙ্গ নারী আছে, কারো দে যে চোখ নিচু হচ্ছে না যায়? অন্যায় হচ্ছে না? হচ্ছে না? অন্যায় হচ্ছে। সম্মানিত সম্মানিত ভাই, সম্মানিত দিনী ভাই, একটু লক্ষ্য করুন, চক্ষু যেমনি গেছে অমনি ফিরিয়ে নিতে হবে, এই কথাই চূড়ান্ত। যদিও হুজুর বলেছে, বাংলাদেশের একজন হুজুর বলল যে চোখ দিয়েছে আল্লাহ সুন্দর জিনিস দেখার জন্য, অতএব দেখেন, ওই নজরে দেখিয়েন না, জেনার নজরে দেখিয়েন না। আচ্ছা, মহিলার দিকে যদি চোখ যায়, জেনার নজরে যাবে না ভালো নজরে যাবে? হয় সম্ভব? সম্ভব না, সম্ভব না। এখন শিয়ালের মুখে মুরগি দিলেন, দিয়ে বলেন যে না, এটা মনে করেন যে আপনার বন্ধু, ও কি বলবে যে বন্ধু? বিশ্বাস হবে কোনোদিন? হবে না। অতএব কোন নারীকে কোন একটা পুরুষের কাছে দিয়ে দিল আর বলল যে না, নারীটা হিফাজতে আছে, এ কথা কেউ বিশ্বাস করবেন? তাহলে ওই মাস্টার সাহেবের কি হবে? যেই মাস্টারের অনেক টাকা, যে মানুষের অনেক টাকা, তার মেয়েকে ওই পার্সোনাল টিউশন দিয়েছে একটা পুরুষের কাছে, ওই পুরুষ আছে আর এই মহিলা আছে, বলেন জেনা হচ্ছে না অন্য কিছু হচ্ছে? জেনা হচ্ছে না? এটা হারাম, এটা করা যাবে না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াখলু আন্না রাজুলুন বিমরাতা ইল্লা কানা সালিতুহুমা শাইতান। যখন একজন পুরুষ একজন নারী নির্জনে নিরালায় একত্রিত হয়, তার তৃতীয় জন হয়ে যায় ইবলিস। একবার মেয়েকে গিয়ে বলবে বলো না ভালোবাসি, আর একবার মাস্টারকে এসে বলবে বলো না ভালোবাসি। এই করতে করতে দেখবেন মাস্টারের সাথে ভেগে গেছে। এরকম খবর আপনারা দেখতে পান কি? হয় না? হয় না? হয়। জনাব, আপনার বুঝতে ভুল হয়েছে। একজন নারীকে কোনোদিন একটা পরপুরুষ কোনোদিন তাকে বোন হিসেবে নেয় না, ওকে ওর খাদ্য হিসেবে নেয়। যেই পুরুষ এখন কোন মহিলার পিছনে ঘুরছে আর মহিলা বলছে যে এই পুরুষ আমাকে ভালোবাসে, জি না, এ পুরুষ তোমাকে ভালোবাসে না, এ একজন ধর্ষক পুরুষ, এ তোমাকে ধর্ষণ করে রাস্তায় ফেলে দিয়ে চলে যাবে, রাস্তায় ফেলে দিয়ে চলে যাবে। এ তোমাকে ধর্ষণ করার জন্য তোমার পিছনে ঘুরছে। ও যুবক ভাই, তোমাকে বলছি, যেই মেয়ে তোমার পিছনে ঘুরছে, তোমাকে তোমার জীবন ধ্বংস করার জন্য ঘুরছে, অতএব সাবধান থাকো, তুমি নারীদের চক্করে পড়িও না। অতএব সাবধান থাকো, নারীদের চক্করে পড়িও না। বলছিলাম, নারীদের দিকে চক্ষু গেলে চক্ষু ফিরিয়ে নিতে হবে। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বললেন, আল্লাহ নবী, আন-নাজরাতিল ফাজাতি ফামারানি আন আসরিফা বাসারি। আপনি বলতে পারেন, যখন কোন নারীকে হঠাৎ দেখে ফেলবো তখন আমি কি করব? তখন আল্লাহ নবী বললেন, চক্ষুকে ফিরিয়ে নাও। তখন কি করতে হবে? চক্ষুকে ফিরিয়ে নিতে হবে। এই কথাই চূড়ান্ত। সম্মানিত দিনী ভাই, একটু আমার দিকে আরো একটু খেয়াল লক্ষ্য করে আমার দিকে তাকিয়ে থাকিয়ে আলোচনা শ্রবণ করার চেষ্টা করুন। আমি আপনাকে আরো একটি হাদিস শোনাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে আছে, আমি তাদের দেখিনি। 2 শ্রেণীর মানুষ জাহান্নামে আছে, আমি তাদের দেখিনি। কওমুন মাআহুম কাযনাবিল বাকারে, 2 শ্রেণীর মানুষ, তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো যাদের হাতে থাকবে গরুর ওই লেজের মতো লাঠি। গরুর লেজ দেখেছেন কি? একদিক মোটা একদিক সরু, ওই লাঠি থাকবে। ইয়াজরিবুনা বিহান নাস, তা দিয়ে মানুষকে মারবে। তা দিয়ে কাকে মারবে? মানুষকে মারবে। যেই ছেলেটা নেতার পিছনে ঘুরছে, নেতা বলেছে অমুককে মারতে হবে, ও মেরে চলে আসলো, ও বেচারা কোনো দোষী ছিল না। জনাব, জাহান্নামে যেতে হবে, আপনি খেয়াল করে থাকুন, আপনাকে জাহান্নামে যেতে হবে। মানুষকে এইভাবে মারেন কেন? মানুষের উপরে এইভাবে জুলুম করেন কেন? মানুষ আপনাকে দেখলে থুথু দেয় কেন? মানুষ আপনার দুর্নাম করে কেন? মানুষ আপনাকে খারাপ বলে কেন? জাতির জন্য বোঝা হলেন কেন? জাতির জন্য খারাপ হলেন কেন? মানুষ আপনাকে বলে যে দেখো অমুকের বেটা অমুক নেতা হয়েছে, মানুষকে বিনা দোষে মারে, তোমাকে দেখলে থুথু দেয় কেন? তুমি এখান থেকে ফিরে আসিও, করজোরে অনুরোধ জানালাম। তুমি নেতার কথায় উঠবে মানে, তুমি নেতার কথায় বসবে মানে, আশ্চর্য, তুমি বসতে পারো না,
তোমার পিছনে নেতারা ঘুরবে, তোমার পিছনে নেতারা ঘুরবে। ভোট তাদের প্রয়োজন, নেতা হওয়া তাদের প্রয়োজন, তোমার নেতা করার প্রয়োজন নেই। অতএব যে সম্মানিত দিনী ভাই, যে কোনো মূল্যে এই কর্ম থেকে বিরত থাকতে হবে। দুই, অনিসাউন, মহিলা কাসিয়াতুন, কাপড় পরে থাকবে, আরিয়াতুন, উলঙ্গ। দেখেন কত নারী কাপড় পরে আছে, কাপড় এমন পরে আছে, ওর বাপ এমন কাপড় পরে দিয়েছে, আপনি যে মশারি টাঙান ওই মশারি ছিটগো উপর থেকে ভিতর দেখা যায়, বুঝেননি? উপর থেকে ভিতর দেখা যায়। আমার মনে হয় যে কোম্পানি আজকে গুড নাইট দিয়েছে, ওই যে কত দিয়েছে মশা তাড়ানো, তো মনে হয় যে মশারি কোম্পানি বিপদে পড়ে গেছিল, তখন মশারি কোম্পানিকে ওরা বলেছিল যে সবই তো দেখলেন যে মশা তাড়ানোর জন্য সব ব্যবস্থাই হয়ে গেল, তো এখন কি করবেন, এই মশারি গুলোকে জামা রূপে মহিলাদেরকে দিয়ে দেন। আমার মনে হয় এইটাই হয়েছে, তাছাড়া এটা সম্ভব নয়। আর এর বাপ কি মানুষ নয়? এই মশারি কেউ কি কিনে দেয়? কাপড় কেন দেয় মানুষ? শরীরটাকে ঢেকে রাখবে, তাই না? ঢেকে রাখবে তাই। তো মহিলাটা রাস্তা দিয়ে হাঁটছে, তো উপর থেকে ভিতর দেখা যাচ্ছে। এই কাপড় মুসলমানের মেয়ে পরবে মানে? ও কি ইহুদি? ও কি খ্রিস্টান? ও কি নাসারার মেয়ে? ও কি ইহুদির বাচ্চা? ও কি ইহুদির মেয়ে? জি না, ওটা খ্রিস্টানের মেয়ে নয়, ওটা মুসলমানের মেয়ে। এই কাপড়কে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার জন্য জন্ম নিয়েছে ও। এই কাপড়ও পরতে পারে না, এই কাপড়ও পরবে না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিসাউন, মহিলা কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ। দেখেন তো আপনার মেয়েটা উলঙ্গ নাকি উলঙ্গ না? উলঙ্গ আছে না উলঙ্গ নেই দেখেন আপনি। কে জবাব দিবে? জবাব আপনাকে দিতে হবে। ওই মেয়েটাকে জন্ম আপনি দিয়েছেন, আমি ইসরাফিল সালাফি জন্ম দিইনি, আপনি দিয়েছেন জন্ম। জবাব আপনাকে দিতে হবে, জবাব আপনাকে দিতে হবে। সম্মানিত দিনী ভাই, মাইলাতুন, মুমিলাতুন, মাইলাতুন, ওই মহিলারা পুরুষদের দিকে আকৃষ্ট হবে, পুরুষদেরকে আকৃষ্ট করবে। রুসুহুন্না কাসনিমাতিল বুকতিল মাইলা, তাদের মাথা হবে ওই যে উঁচু কুদ বিশিষ্ট যে সব উট, ওই উটের নেই। লা ইয়াদখুলনাল জান্নাহ, ওরা জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতে যাবে না, যাবে না, জান্নাতের সুগন্ধিও পাবে না। ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু বাসিরাতিন কাদা ওয়া কাদা, যদিও জাহান্নামের সুগন্ধি দূর হতে বহু দূর পর্যন্ত পাওয়া যায়। বলেন কোন মেয়ে জান্নাতের সুগন্ধ পাবে না? যে মেয়ে উলঙ্গ হয়ে রাস্তায় চলছে। সম্মানিতা মা ও বোন, উলঙ্গতা ছাড়ুন, ইসলামিক আদর্শ মেনে জীবন যাপন করার চেষ্টা করুন। সম্মানিত দিনী ভাই, মেয়েকে যে কোনো মূল্যে এই কাজ থেকে বিরত রাখুন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে করজোড়ে অনুরোধ করে বলে যাচ্ছি, যে কোনো মূল্যে মেয়েদের হাতে পর্দা তুলে দেওয়ার চেষ্টা করুন। আজকের আলোচনার শেষ হাদিস, সম্মানিত দিনী ভাই একটু লক্ষ্য করুন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের পূর্বালক্ষণ সমূহ, আইয়ুরফাল ইলম, বিদ্যা উঠে যাবে, ওয়া ইয়াকসুরাল জাহাল, জাহেলিয়াত বর্ষণ হবে। জি, আপনি বলবেন আজ থেকে 20 বছর আগে আমার বাপ পড়তে জানতো না, আমি আজকে বিএ পড়ে বিএড করে আছি, ডিএড করে আছি, আমি বেশি শিক্ষিত মানুষ। ও বোকা মানুষ, আপনি যদি শিক্ষিত হবেন, অশিক্ষিত কে? বলেন, আপনার বাপকে যখন দোকানদার একটু ছিঁড়া কোনো প্যান্ট বা জামা দিয়েছে, তো তখন আপনার বাপ ঘুরিয়ে দিয়ে এসেছে, আর আপনার কাছে দোকানদার বেশি দাম দিয়ে ছিঁড়া প্যান্ট বিক্রি করছে, আপনি বুঝতে পারছেন না এটা খারাপ জিনিস। বলেন অশিক্ষিত কে? বলেন শিক্ষিত কে? আরো একটু আপনাকে বোঝানোর চেষ্টা করি, আপনি বোঝার চেষ্টা করেন। সম্মানিত দিনী ভাই, আজকে থেকে যারা 10 বছর আগে, 20 বছর আগে 8 পাস করেছে, তাদেরকে একটা কাগজ ধরিয়ে দিয়ে বলবেন, আমরা ওই থানাতে একটা এফআইআর করব বা মিসিং ডায়েরি করব, তো একটু নোটিশটা লিখে দেন তো, একটু লিখে দেন তো। তখন গটগট করে লিখে দিবে, কিন্তু যে ছেলেটা বিয়ে পড়ছে ওকে যদি লিখতে দেন, পারবে না। ডিগ্রিতে যদিও সামনে গেছে, শিক্ষার দিক দিয়ে অনেক পিছিয়ে আছে। আমি আপনাকে কি দিয়ে বোঝাই, আরো একটু বোঝাই।
আপনার বাপ 8 পর্যন্ত পড়ার পরে আল্লাহকে চিনেছে, আপনি বিএড করার পরে আল্লাহকে চিনতে পারেননি, মাস্টার ডিগ্রি পাস করার পরে আপনি আল্লাহকে চিনতে পারেননি, আপনার মাস্টার ডিগ্রি পাস করার পরে আরে গরিবরা পোষে গরু গো, আর ও মাস্টার ডিগ্রি পাস করে কুকুর পোষে। বলেন এ শিক্ষিত? আমি বলে যাচ্ছি এ অশিক্ষিত, এ শিক্ষিত নয়। তা না হলে বলছে যে সন্তান নিয়ে কি কি হবে, ওর স্ত্রীকে বলছে চলো ওই দোকানে কুকুর বিক্রি হচ্ছে, কুকুর নিয়ে আসি। বুঝেননি? এই মানুষ শিক্ষিত? বলেন কি আপনি? বলেন কি আপনি? এ মানুষ শিক্ষিত নয়, এ মানুষ অশিক্ষিত, এই মানুষ বর্বর, এই মানুষ অশিক্ষিত, এই মানুষ অযোগ্য। আরে লেখা শিখার নাম শিক্ষা নয়, পড়ার নাম শিক্ষা নয়, শিক্ষাকে সঠিক জায়গায় ব্যবহার করার নামই শিক্ষা। কথা বুঝেননি? একটা মাস্টার ডিগ্রি পাস করেছে একটা ছেলে, সকালবেলায় গরু চড়াতে যাচ্ছে, ওকে কেউ কি শিক্ষিত বলবে? বলবে কি? ও বলবে যে আরে শিক্ষা অর্জন করে করলো কি, ও তো গরু চড়াতে যাচ্ছে, ওর মর্যাদা কি? শিক্ষা জাতির সামনে কাজে লাগাতে হবে, জাতির মাঝে কাজে লাগাতে হবে, তবে শিক্ষিত মানুষ। কত হেডমাস্টার দেখবেন যারা অশিক্ষিত, যাদের হাতে আপনার ছেলে মেয়ে আছে, তারা ছেলে মেয়েদেরকে টিফিন দিয়ে ঘরে বসে বসে সিগারেট টানে। কথা বুঝেননি? এদেরকে শিক্ষিত মানুষ মনে করেন? যে না, শিক্ষিত মানুষ নাই। ও তো এতটুকু বিদ্যা অর্জন করতে পারেনি যে সিগারেটের উপরে লেখা আছে যে এটা খেলে মরণ হয়, মরণ। বুঝেননি? ও শিক্ষিত মানুষ, তারপরে ওটাকে খাচ্ছে, তাহলে এই মানুষ শিক্ষিত? আমি দেখলাম যে এটা আগুন, তা আমি যদি এখন পা দিই, বলেন আমি পাগল ছাগল না অশিক্ষিত? অশিক্ষিত নয়? আমি অশিক্ষিত? আমার বিবেক কাজ করছে না, আমার বিবেক কাজ করছে না বলে ওটাতে পা দিয়েছি। সম্মানিত উপস্থিতি, আলোচনা শেষ করে দেব, একটু ধৈর্য ধরেন, এই হাদিসের অনুবাদ করে শেষ করে দেব। এক সূরাত জেনা, জেনা বেড়ে যাবে। এখন আপনাকে বলি, ঘরে ঘরে জেনা হচ্ছে। কি হচ্ছে? ঘরে ঘরে জেনা হচ্ছে। একদিকে মা জেনা করে, একদিকে বাপ জেনা করে, একদিকে তুমি যুবক জেনা করো, এক ঘরে তোমার বোন জেনা করে। আমরা কেউ ঠেকাতে পারি না। কেন? এই যে অ্যান্ড্রয়েড ফোন গুলো সবার হাতে হাতে লেপের তরে চলছে। ঘরে ঘরে জেনা হবে, জেনা বেড়ে যাবে। ওয়াকসুরাশ শারিবুল খাম, নেশাদার দ্রব্য খাওয়া পান করা বেড়ে যাবে। জি, নেশাদার দ্রব্য খাওয়া পান করা বেড়ে যাবে। জনগণ খাচ্ছে খাচ্ছে, হুজুরও খাচ্ছে, হুজুর খাচ্ছে খাচ্ছে, পুরুষ খাচ্ছে খাচ্ছে, বাড়ির মহিলারাও খাচ্ছে। মহিলারাও জর্দা দিয়ে পান খায়। হয় কি আপনাদের এইদিকে? হয়। মহিলারাও পান খায়। আবার একটা জায়গায় দেখলাম মহিলারা বিড়ি খাচ্ছে, মহিলারা বিড়ি খাচ্ছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নেশাদার দ্রব্য খাওয়া পান করা বেড়ে যাবে। ওয়াকাল্লার রিজাল, পুরুষ কমে যাবে। ওয়াকসুরান নিসা, মহিলা বেড়ে যাবে। মহিলা এমন বাড়বে, মহিলা এমন বাড়বে, হাত্তা ইয়াকুনা লি খামসিনা ইমরাতুল কাইমুল ওয়াহিদ, একজন পুরুষের পিছনে 50 জন নারী থাকবে। আরে যুবকদের মোবাইল চেক করেন দেখি, এখনই ওর মোবাইলে 10টা নারীর নাম্বার আছে। কথা ভুল বললাম না ঠিক বললাম? 10টা নারীকে ও নিজে একাই পরিচালনা করে। 10টা নারীকে পরিচালনা করছে ও। আজ থেকে 20 বছর পরে 50 জন নারীকে পরিচালনা করবে না একজন পুরুষ। এটা কি না হওয়ার কিছু? আল্লাহ নবী বললেন কিয়ামতের পূর্বে একজন পুরুষ 50 জন মহিলাকে পরিচালনা করবে। সম্মানিত উপস্থিতি, হাদিস বুখারী মুসলিম। অত্র বিবরণ দ্বারা আমি আপনাকে বোঝাতে চাইলাম যে কোনো মূল্যে আমাদেরকে জেনা থেকে বাঁচার চেষ্টা করতে হবে, নচেত পরকালে বাঁচা যাবে না। পরকাল জটিল, পরকাল সমস্যাজনক, পরকাল খুব সমস্যাজনক। সেই দিন বাঁচার কোনো উপায় থাকবে না। অতএব সম্মানিত দিনী ভাই, আমি যে কোনো মূল্যে আপনাদেরকে বলে গেলাম, আপনারা আমল করার চেষ্টা করুন। আজকের আলোচনা আর বেশি লম্বা করব না। একটু সম্মানিত দিনী ভাই, আমরা সবাই মুসলমান, আল্লাহর সঙ্গে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে নাফরমানি করতে পারি না? পারি? পারি না। যখন অমুসলমানরা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয়, তখন আমাদের শরীরে কি সহ্য হয়? জি না, সহ্য হয় না, মাথা গরম হয়ে যায়। জি, আপনি আল্লাহর নবীকে ভালোবাসেন, ভালোবাসেন না? বাসেন না? বাসেন তো? ভালোবাসেন। তাহলে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুসলিম নারীদেরকে পর্দা করাতে হবে। পর্দা করাবেন তো ইনশাআল্লাহ? যদি
ভালোবাসেন তাহলে করাবেন। ভালোবাসার অপর নাম হলো আনুগত্য করা। কি করা? আনুগত্য করা। মানে আপনার বাপকে যে ভালোবাসেন, তাহলে এটা প্রমাণ করতে হলে বাপের হুকুম শুনে প্রমাণ করতে হবে, তাই না? বাপ বললো যে ওখানে যাও, আপনি বললেন যে না তোমাকে ভালোবাসি, ঠিক আছে, কিন্তু ও কাজ করতে পারবো না, তাহলে ভালোবাসা কাজ করলো? কাজ করলো না। অনুরূপ ভাবে কোন মানুষ যদি বলে আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানি, অতঃপর সেই আদেশ তারা প্রত্যাখ্যান করে, তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের মান্যতা হলো না। অতএব আজ থেকে 1450 বছর পূর্বে পর্দার বিধান ফরজ হলো, অথচ আজ পর্যন্ত মুসলমান, যারা মুসলিম জাতি, যারা মুসলমান, পরিবারে পর্দার বিধান তুলে দিতে পারেনি। পরিবারে পর্দার বিধান তুলে দিতে পারেনি। ইহুদি খ্রিস্টান বুঝিয়ে দিয়েছে যে পর্দা মানে তোমাদেরকে কবরে ঢুকিয়ে দেওয়া, যার কারণে মহিলারা পর্দা করতে চায় না। ইহুদি খ্রিস্টান এমন ভাবে আদর্শ দেখিয়েছে যে তারা পর্দা করতে চায় না। কোন ইহুদি খ্রিস্টান আপনাদের গ্রামে এসে বলে গেছে যে তোমরা পর্দা করিও না? বলেনি। কিন্তু কিভাবে ঢুকালো? সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঢুকিয়েছে, তাই না? আদর্শের মাধ্যমে ঢুকিয়েছে। বিষ ঢুকালছে মাথায় আগে, তারপরে সম্ভব হয়েছে। এমনিতে অটোমেটিক মুসলিম মেয়েরা পর্দা খুলে ফেলছে, কারণ আমরা মেয়েদেরকে ইংলিশ মিডিয়ামে পড়াতে পেরেছি, কিন্তু আরবি মিডিয়ামে পড়াতে পারিনি। কথা খুব মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করুন, শোনার চেষ্টা করুন। ইংলিশ মিডিয়ামে 3000 টাকা খরচ করেছি, আর আরবি মিডিয়ামে 200 টাকা খরচ করতে পারিনি। ইংলিশ মিডিয়াম মানে ইহুদি খ্রিস্টান গো, ইহুদি খ্রিস্টানের নীতিমালা আছে। ওই নীতিমালা দিয়ে আপনার মেয়েকে কবে ওদের দলে করে নিয়েছে আপনি টের পাননি। আপনি যদি আরবি মিডিয়ামে থাকতেন তাহলে এই কাজ হতো না। হতো? হতো না। অতএব সম্মানিত দিদি ভাই, আরবি শিক্ষা হলো ফারজাইন। মেয়েদেরকে আরবি শিক্ষা দেন। আপনাকে বলতে হবে না পর্দার বিধানের কথা, ও নিজে পর্দা করবে। কথা বুঝেননি? আমি ওষুধ খাবো, ওষুধ সম্পর্কে যদি কিছু না জানি, ওষুধ খাবো কি? খাবো না। যখন দেখবো যে ওষুধটা আমার সুস্থতা নিয়ে আসবে, তখন আমি খাবো না? খাবো। তো এখন যারা মানুষ আছে, মহিলারা আছে, ও জানে না যে পর্দাতে কি আছে, এদেরকে বোঝাতে হবে, তবেই তো সম্ভব। এখন যদি বলেন যে পর্দা করতে হবে, পর্দা করতে হবে, সম্ভব নয়। ওদেরকে বোঝাতে হবে যে পর্দার কি দাম, পর্দার কি মর্যাদা, পর্দার কি দাম, পর্দার কি মর্যাদা, তবেই তারা পর্দা করবে, তাছাড়া সম্ভব নয়। অতএব ছেলে মেয়েকে আরবি শিক্ষা শিক্ষিত করেন, এই দাবি রেখেই আজকের আলোচনা শেষ করলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করুন।